হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ডেইলি কুকিংয়ের আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার একটা ঝটপট ভাজি রেসিপি নিয়ে। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে, খুব দ্রুত এই ভাজিটা করা যাবে। এখানে আমি কিছু মিষ্টি কুমড়া একটু কিউব কিউব করে বা লম্বা লম্বা করে গোল গোল করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। মিষ্টি কুমড়া ভাজির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু উপকরণ। নিয়েছি মিডিয়াম সাইজের একটা রসুন কুচি করে, নিয়েছি আমি এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে, নিয়েছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি করে। এখানে আমি মিষ্টি কুমড়াটা ভাজির জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিব। এই তো ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। এখন তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। এই তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই তো পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়াগুলা। এই তো মিষ্টি কুমড়াটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এই তো নেড়ে ছেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটাকে ঢেকে দেব। ঢেকে আমি মিষ্টি কুমড়াটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিব। এই তো প্রায় 5 থেকে 7 মিনিট পর এই তো এখন আমি নেড়ে দিব। আমি এর মাঝেও ঢাকনাটা তুলে প্রায় 3 থেকে 4 বার মিষ্টি কুমড়াটাকে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। দেখুন মিষ্টি কুমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। চাপ দিলে ভেঙে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখন কাঁচামরিচটাকে আমি নেড়ে ছেড়ে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। মিষ্টি কুমড়া এভাবে যদি মিষ্টি কুমড়া ভাজি করা হয় খেতে অনেক দারুণ হয়। আর এটা ভাজি করতে বেশি একটা সময় লাগে না। গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়া রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমার আজকের এই মিষ্টি কুমড়া ভাজি রেসিপি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবে আর লাইক দিয়ে যাবে। আপনাদের এক একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। যেহেতু মিষ্টি কুমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এটাকে এখন আর ঢাকনা দিব না। ঢাকনা না দিয়েই কিছুক্ষণ ভালো করে আর একটু ভেজে নিব। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা মিষ্টি কুমড়ার ভিতরে ভালো করে ঢুকবে আর টেস্টও আরও ভালো আসবে। এই তো আমার কুমড়া ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।
ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমি মিষ্টি কুমড়াটাকে একটা বাটিতে তুলে নিলাম। এই হলো আমার আজকের মিষ্টি কুমড়া ভাজির লাস্ট লুক। কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।